রামপুরহাট মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ চতুর্থ দিনে। রামপুরহাট মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ আজ চতুর্থ দিনে পদার্পণ করলো। এই বিক্ষোভের পেছনে রয়েছে আরজিকর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনা। অভিযুক্তদের দ্রুত চিহ্নিতকরণ ও উপযুক্ত শাস্তির দাবিতে জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে সামিল হন। আমি আসছি আপনার আয়াস থেকে। আমি আসছিলাম আমার ছেলেকে ডাক্তারকে দেখাবার জন্য এসেছিলাম। হ্যাঁ, আর এখানে এসে দেখছি যে আপনার আউটডোর বন্ধ আছে। এই যে আমাদের যদি টাকা পয়সা যদি থাকতো তাহলে আমরা কি আউটডোর আসতাম? আমার বাইরে চেম্বারও দেখাতাম না। এই আজকে সকাল থেকে এসে আপনার চরম আমরা অসুবিধায় পড়ে গেছি। আমরা চাই যে এই কাজটা যত তাড়াতাড়ি হয় আপনারা আউটডোর এটা খোলার ব্যবস্থাটা করুন। এই যে আমাদের চরম যে ক্ষতি হয়েছে এতদিন থেকে, আপনার এই আউটডোর বন্ধ আছে, অনেক বাচ্চা বাচ্চা ছেলে আছে, অনেক পা ভাঙা হাত ভাঙা, তাদের চরম অসুবিধা হচ্ছে। আমার একটাই আপনাদের কাছে আবেদন যে এটা যত তাড়াতাড়ি পারেন এটা খোলার একটু ব্যবস্থা করুন। জুনিয়র ডাক্তারদের মূল দাবি হলো আরজিকরের ঘটনার অভিযুক্তদের দ্রুত শাস্তি প্রদান। এছাড়াও রামপুরহাট মেডিকেল কলেজে ডাক্তারদের নিরাপত্তার জন্য রাত্রিকালীন বাসস্থানের ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং একটি স্থায়ী পুলিশ ক্যাম্প গড়ে তোলার দাবিও তুলেছেন তারা। আপনারা সকলেই জানেন যে দুদিন আগে আরজিকর মেডিকেল কলেজের মতো কলেজে কি নৃশংস ঘটনা ঘটেছে। সেই নৃশংস পাশবিকতার জন্যই কিন্তু আমরা সেই দিন বিকাল থেকেই আমরা আমাদের নিজস্ব কলেজে আমরা অবস্থান বিক্ষোভ করছি। শুধু এটা আমাদের কলেজের মধ্যে সীমাবদ্ধ নয়, রাজ্যের প্রতিটা কলেজে একই রকমভাবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছে। এছাড়াও শুধু রাজ্যেতে এটা সীমাবদ্ধ না, আমাদের দেশের বিভিন্ন কলেজে এই একই জিনিস একই রকমভাবে তারা অবস্থান বিক্ষোভ জানাচ্ছে এবং নিজেদেরকে কর্মবিরতি রেখেছে। আজকে সকাল 8টার পর থেকে কোন কোন পরিষেবা বন্ধ রেখেছে? আজকে এটা খুব ভালো করে জানিয়ে দিচ্ছি। আমরা জুনিয়র ডাক্তাররা মানে ইন্টার্ন, এক্সটার্ন, পিজিটি অ্যান্ড হাউস স্টাফ আমরা নিজেদেরকে কর্মবিরতি রেখেছি। এর মানে এটা নয় যে আমাদের হসপিটালে এমার্জেন্সি বন্ধ আছে, এর মধ্যে একদমই এটা নয়। আমি আবার বলছি, এমার্জেন্সি আমাদের হসপিটালে খোলা আছে এবং সেই পরিষেবা চলছে, কিন্তু আমাদের ইন্টার্ন, এক্সটার্ন, হাউস স্টাফ, পিজিটি এরা কিন্তু নিজেদেরকে কর্মবিরতি রাখা হয়েছে। এদের মতে এই পদক্ষেপগুলি গ্রহণ না করা হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। শনিবার থেকে শুরু হয় বিক্ষোভে প্রথমে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়, এরপর তারা বহির্বিভাগ বন্ধ রেখে অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভরত ডাক্তারদের সাথে কথা বলতে হাসপাতালে উপস্থিত হন রামপুরহাটের মহকুমা শাসক। তিনি তাদের সমস্ত দাবি দাওয়া শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। আজকে সোমবার অনেক দূর থেকে লোকেরা এসেছে, এটা তো আর সার্কুলেটেড হয়নি। ওপিডি টিকিটটা করে তাদের যেতে দেওয়া হচ্ছে। ইমার্জেন্সিতে তো ওপিডি পেশেন্টগুলো যে কমপ্লেন নিয়ে আসে সেটার জন্য তো ইমার্জেন্সি নয়। ইমার্জেন্সিটা তো প্যারালেল টু ওপিডি হবে কি স্বরূপ? ইমার্জেন্সিটা তো প্যারালেল টু আন্দোলনে তো আমরা বাধা দিতে পারি না। না, সেটাতে আমরা বাধা দিচ্ছি না। জাস্টিস ন্যায় সংগত অ্যাক্টিভিটি তাদের অফিসিয়াল ডিউটির মধ্যে পড়ে। তাদের অফিসিয়াল ডিউটি তো আমি আজকে আপনাকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে আছে। আমাকে নামও দেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে, ছেড়ে দিয়েছে। দিন স্যার, স্যার দিন আগের দিনে যে 12 জন এই হয়েছিল, 12 বেড়েছিল, আপনারা দিন স্যার। একজন এখনো মেইন কালপিট 12 জন জেলে ছিল, অন্য ডাক্তার মার খেয়ে গেছে। যদি বা কেউ কালপিট থাকে অন্য ডাক্তারকে এসে পেটাচ্ছে। এইরকম অরাজকতার কাজটা কিভাবে সম্ভব আমার মাথায় ঢুকছে না। ঠিক আছে, যদিও মহকুমা শাসকের আশ্বাস পাওয়া গেছে, তবুও জুনিয়র চিকিৎসকরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, যতদিন পর্যন্ত আরজিকরের ঘটনায় মূল অভিযুক্তদের শাস্তি দেওয়া না হয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, ততদিন পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে। রামপুরহাট থেকে ভিক্টর শেখের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।